হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে রাতে আমাকে প্রায় অনেকেই ফোন করেছেন, প্রায় 2-3 জন আমার কাস্টমারও ফোন করেছেন। তারা যদিও মানে পুরনো কাস্টমার, তাও তারা প্যানিক করছে। তাদের অনেক ভ্যালুয়েশন ভালোই আছে, তাও তারা প্যানিক করছে যে এরকম যুদ্ধের ফলে কি হবে। ত্রম্বক, তো কিছু বলো। তো আমি কালকে সন্ধেবেলায় 2-1 জনের সঙ্গে কথা বলছিলাম, সব ফোন আমি রিসিভ করতে পারিনি। কিন্তু এটা জেনারেল একটা মানে প্রবণতা দেখি, যখনই এরকম সময় আসে তখন কাস্টমার বা যে কোনো ক্লায়েন্টই একটু ঘাবড়ে যান। তো আমাদের সবসময় লং টার্ম চিন্তা করতে হবে, এবং আমি এই চ্যানেলে বারবারই বলেছি যে যত শর্ট টার্ম আপনি চিন্তা করবেন তত আপনার মধ্যে কিন্তু মানে অস্থিরতা আসবে এবং আপনি অস্থির হয়ে যাবেন এবং মার্কেটের ভোলাটিলিটি আপনাকে গ্রাস করবে। তো যে টেনশনটা চলছে গ্লোবাল, তাতে ইরান আর আমেরিকার মধ্যে ইন্ডিয়া খুব মানে সেফ সাইডে আছে। আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে ইন্ডিয়া আর চায়না যে ওয়ারে অংশগ্রহণ করবে না, এটা ওয়ার তো নয়, খণ্ডযুদ্ধ। তো যে জায়গায় ইন্ডিয়া এবং চায়না অংশগ্রহণ করবে না, সেখানে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার কোনো চান্স নেই। দেখবেন যে 4-5 দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা বেটার হয়ে যাবে। ইরানকে অলরেডি কবজা করে ফেলেছে আমেরিকা, এবং আমেরিকা ওয়ার্ল্ডের এখনও পর্যন্ত মানে দাদাই বলা যায়। তো অনেকে ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন যে ট্রাম্প কবে চলে যায় তাহলে মার্কেট উঠে যাবে। তো অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে সেটা আমাদের নরেন্দ্র মোদী ইচ্ছা করলেও পারছে না ইন্ডিয়ার জন্য করতে। না, আমি রিপিট করছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য যেটা করছে সেটা আমাদের নরেন্দ্র মোদী পারছে না, কারণ বিরোধীদের জন্য। তো বিরোধীরা এতটাই শুধুমাত্র বিরোধিতা করার জন্য নরেন্দ্র মোদীর পেছনে লাগে, সেক্ষেত্রে মানে অনেক রিফর্ম এখানে বাকি রয়ে গেছে। যদিও আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজকে এই স্টেপগুলো যেগুলো আগে উনি নিয়েছিলেন, তার দূরদৃষ্টিতা এবং ভিশনের জন্য ইন্ডিয়া আজকে এত ভালো জায়গায় আছে। তো সেটা আমরা জনগণ হিসাবে সবাই মোটামুটি বুঝি। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার জন্য কাজ করছেন, এবং এটাই স্বাভাবিক। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় থাকতেন, মানে আপনি বা আমি থাকার কথা বলছি, মানে যদি সেই জায়গায় রোল মানে আমার ক্ষেত্রেও যদি আসতো বা আপনার ক্ষেত্রেও আসতো, সেইভাবেই কথাটা বলছি, তো আমাদেরও সেই কাজই করতে হতো। ধরুন আপনি আপনার পাড়াতে যে আপনাকে মেনে সবাই চলে, তো 2 জন উঠেছে আপনার মানে আপনার মতনই পাওয়ারফুল প্রায় হতে যাচ্ছে, মানে একজন বেশ কিছুটা হয়েছে আর একজন সবে উঠছে। তো আপনি কি চাইবেন তখন? যে তারা নিজেদের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে একটা ঝামেলায় জড়াক, না হলে আপনার ওইখানে আধিপত্যটা থাকবে না। তাই আমেরিকাও সেটাই চায় যে চীনকে বন্ধু হিসেবে কাজ করেছিল দীর্ঘ 30 বছর। চীন যথেষ্টভাবে ডেভেলপ করে গেছে, এবার নতুন দাদা হিসেবে হয়ে উঠছে চীন। তো সেখানে চীনকে দমাতে তো হবেই, তার সঙ্গে সঙ্গে আবার ইন্ডিয়া উঠে আসছে, তো আবার একটা চীন তৈরি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তো আমেরিকা চাইবেই যে কোনো না কোনোভাবে এদের ইকোনমি যেন স্লো ডাউন হয়। তো সেটাই জাস্ট করছে। তো এরকম টানাপোড়েন চলবে। আবার বেশি দাবাই যদি দিয়ে দেয়, মানে বেশি কড়া ডোজ যদি দিয়ে দেয়, তখন আবার ইন্ডিয়া, চায়না, রাশিয়া এক হয়ে গেলে আমেরিকার মুশকিল। তো কখনোই সেই পর্যায়ে যাবে না, এটুকু জেনে থাকবেন যে ডোজ এতটুকুই দেবে যে যতটা ডোজে কাজ হয়। আবার বেশি করতে গেলে কিন্তু আমেরিকার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। তো নিফটির চার্টে যেভাবে ফরমেশন আমি দেখছিলাম, তাতে পেহেলগাম হামলার পরে যখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে টেনশন শুরু হয়, ইন্ডিয়া পাল্টা অ্যাটাক করে, পাকিস্তান প্রত্যুত্তর করে, আবার ইন্ডিয়া অ্যাটাক করে। তো সেই সময় 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত মার্কেটে প্রচণ্ড মানে একটা ভোলাটিলিটি ছিল, এবং মার্কেট হিউজভাবে ক্র্যাশ করছিল, ডাউন হচ্ছিল। তো সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সেন্সেক্স 1 লাখ এবং নিফটি 30,000। তো কিছু গালাগালিও খেয়েছিলাম আমার ইউটিউবের কিছু মানে দর্শক, যারা বুঝতে পারে না, কেন এটা নির্বোধের মতনই লাগে যে আমি যেটা আগে থেকে দূরদৃষ্টি থেকে বলছি সেটা না জাজ করেই জাস্ট হেডিং দেখে একটা কমেন্ট করে দেওয়া। তো বেশিরভাগ 90%, 95% খুব ভালো কমেন্টই পাই, কিন্তু 2-1টা কমেন্ট এরকম পেয়ে থাকি, তাতে কোনো যায় আসে না। দেখুন, খারাপের জন্য আমি তো ভালোদের, যারা আপনারা আমাকে ভালোবাসেন এবং ব্লেসিংস দেন, তাদের তো আমি অস্বীকার করতে পারি না। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, সেইভাবেই কমেন্ট করেন। তো সেই কমেন্টে কিছু গালাগালি খেয়েছিলাম যে কি বলছে যে মার্কেট এরকম ড্রাস্টিক্যালি পড়ছে, এখানে বলছে নিফটি 30,000, সেন্সেক্স 1 লাখ।
তো আমি যে সময় বলেছিলাম আমি আর একবার জাস্ট রিপিট করে আপনাদের দেখাবো। দেখুন আমি এখানে ভিডিও করেছিলাম সেন্সেক্স 1 লাখ বাই ডিসেম্বর 2026। আমার ভিডিওটা ছিল 10 মান্থ আগে, 10 মাস আগে। জাস্ট এই জায়গাতে ভিডিও আমি করেছিলাম নিফটির চার্টে। যদি আপনাদের দেখাই, আমি এখানে ডেলি চার্ট খুলছি। তো এই জায়গাটাতে আমি ভিডিও বানিয়েছিলাম, এখানে মার্ক করে দিচ্ছি। এই জায়গাটাতে আমি ভিডিও বানিয়েছিলাম ঠিক এই ডেটে 7 এপ্রিল, যখন নিফটি আপনার ট্রেড করছিল 21,600, যেখান থেকে পড়েছিল সেখান থেকে 26,308, মানে ওপর থেকে ফল ডাউন হয়েছিল সেই ডেটে প্রাইস 17%। তো এটা বুঝতে পারার ব্যাপার আছে। তো এটা আগে থেকেই বোঝা যায়। আপনি যদি মার্কেটে থরলি কাজ করেন লাস্ট 18 বছর ধরে বা 16 বছর ধরে, তখন আপনি কিছু কিছু ইনটিউশন পান যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন তৈরি হবে, তখন যেটা ডেপথ হবে ম্যাক্সিমাম, ওই সময় যেটা এক্সট্রিম ভোলাটাইল কন্ডিশন এবং এক্সট্রিম পেসিমিস্টিক সিচুয়েশন, সেখানেই সব থেকে বেশি ডেপথটা হয়। আমি সেই বেসিসেই বলেছিলাম এবং দেখা গেছে এখনও পর্যন্ত সেইটাই সব থেকে ডেপথ। দেখুন এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা নিফটিতে এখনও পর্যন্ত আছে। এখানে কাপ আছে, এখানে একটা হ্যান্ডেল হয়েছে, আবার মাল্টিপল হ্যান্ডেল হয়েছে। এবার যে ডেপথটা তৈরি করেছিল সেই ডেপথটাই আমি যদি ওপরে তুলি, তো এটা ছিল নিফটির টার্গেট 30,670। এক্স্যাক্ট সেন্সেক্সেও তাই ছিল। সেন্সেক্সেও যদি আমরা দেখি, সেন্সেক্সে আমি সেম দেখাচ্ছি আপনাকে। ওপর থেকে যেটা ডেপথ হয়েছে, যেটা ডেপথ করেছে ওপর থেকে, তো সেটাই সেন্সেক্সে ওপরে টার্গেট ছিল। তো আমি জাস্ট সেই ভিডিওই আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে সেন্সেক্স 1,753 আর নিফটি এখানে 30,000-এর ওপরে টার্গেট। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটাই হবে। এবং যেটা দেখবার বিষয়, দেখুন এখানে ভালো করে, যখন পড়ছিল মার্কেট ওরকম মানে ম্যাসিভ ওয়েতে ফল হচ্ছিল, গ্যাপ ডাউনে এভরিডে খুলছিল। দেখুন যেদিন গ্যাপ ডাউনে খুলেছে সেদিনও কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তারপরের দিন যখন মেকআপ হচ্ছে তখনও কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল। তারপরের দিন ছোট্ট একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তারপরে গ্রিন ক্যান্ডেল, এবং ম্যাসিভ র্যালি কিন্তু এক্সট্রিম সিচুয়েশন থেকে এইখান থেকে ম্যাসিভ র্যালি কিন্তু নিফটি নিয়ে নিয়েছিল। প্রায় এত দূর পর্যন্ত উপরে গেছিলো, 21.27% নিফটি কিন্তু র্যালি নিয়েছিল। তো এইখানেও যদি আমি আর একবার ডিলিট করি, এখানে একবার জাস্ট ডিলিট করছি, এখানেও দেখুন সেম সিচুয়েশন। এখানেও কিন্তু কালকে বা পরশু তো মার্কেট বন্ধ ছিল, লাস্ট শুক্রবার থেকে ফল ডাউনে গ্যাপ ডাউনে খুলেছে। এখানে গ্রিন ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল, এই ছোট্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছিল, এখানে আজকেও কিন্তু গ্রিন ক্যান্ডেল। আপনি যদি 15 মিনিটস চার্ট প্যাটার্নে যান তো দেখবেন প্রত্যেক দিন মার্কেট একটা রাইট চিহ্নর মতো বানাচ্ছে। রাইট চিহ্ন মানে এরকম জাস্ট রাইট চিহ্ন, খুলছে ডাউনে আবার ওপরে উঠছে, খুলছে ডাউনে আবার দিনের শেষে ওপরে উঠছে। কালকে পর্যন্ত এখানে হয়েছিল, আজকে মোটামুটি নিফটি একই জায়গায় ট্রেড করছে এবং যথেষ্ট প্লাসে আছে। সেন্সেক্সও সেম। এবার নিফটি স্মল ক্যাপ যদি আপনি দেখেন, এখানে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে সেম চার্ট আসছে। এখানেও কিন্তু একটা রাইট মানে চিহ্ন টাইপের আসছে। এখানেও কিন্তু নিচে খুলছে আবার গিয়ে ওপর মানে ভি টাইপ কিন্তু রিকভারি হচ্ছে। এটা যদি ডেলি চার্টে আপনারা দেখেন, তো এখানে যদি নিফটি স্মল ক্যাপের ডেলি চার্টে আমরা যাই, তো একদম সেমভাবে দেখুন একই জায়গায় সাপোর্ট কিন্তু এখানে মেনটেন করছে স্মল ক্যাপে। স্মল ক্যাপ সেইভাবে কিন্তু পড়েনি। আমি দেখছিলাম কিছু কিছু স্টক মানে হিউজ ওপর থেকে ফল আছে। কালকেও ওরকম ফলেও কিন্তু 1-2% উপরে বেড়েছিল, তারপর লাস্টে ওরকম প্রেসারে জাস্ট একটু স্লাইড নেগেটিভে ক্লোজ হয়। আজকে সকাল থেকে কিন্তু 2-3-4% করে আবার কিন্তু রিকভারি হচ্ছে স্মল ক্যাপ স্টকে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেখানে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে সেম দেখুন, ওই সময় যে সময় ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ হয়, এখানেও গ্যাপ ডাউনে খুলে গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল। কালকের ডেটেও এখানে খুলে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এই যে শার্প র্যালি এখান থেকে এসছিল, তারপরে আমারও মনে হয় এক্সপেক্টেড যে এইখান থেকে সিচুয়েশন কন্ট্রোল হবে। এবার আর নিচের দিকে না গিয়ে এখান থেকে শার্প র্যালি কিন্তু একটা উপরে রিলিফ র্যালি দেখা যাবে। কেননা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখনই নিফটিতে তৈরি হয়েছে, বড় কাপ যখনই তৈরি করে দিয়েছে, এই পর্যন্ত
তো বড় কাপ হয়ে গেছে, তো হ্যান্ডেল হিসেবে কখনোই এর ধারে কাছে আসবে না। নিফটি ডেফিনেটলি এখান থেকেই বা আর একটু হয়তো ফল হলেও হতে পারে, কেউ জানে না। মার্কেটের বটম অ্যাকচুয়ালি বলা খুব মুশকিল। তো এখানে প্রসঙ্গত বলে রাখি যে বিজয় কেডিয়াজির একটি খুব সুন্দর কোটেশন আছে যে অনলি টু পিপল ক্যান বাই অ্যাট এক্সট্রিম বটম অ্যান্ড সেল অ্যাট এক্সট্রিম টপ, ওয়ান ইজ গড আদার ইজ এ লায়ার। মানে দুজনই একমাত্র এক্সট্রিম বটমে কিনতে পারে। বটম কোথায় যদি কেউ বলে তো বটম কেউ জানে না, আর টপও কেউ জানে না, মোটামুটি আন্দাজ করা যায়। তবে টেকনিক্যাল অ্যানালিসিসে কি না, আপনি একটা আন্দাজ করতে পারবেন, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস কখনো ফুল প্রুফ নয়। আমি এই চ্যানেলে যা কিছু বলছি পুরোপুরি এডুকেশনাল পারপাস বলছি, আমার যেটা ইনটিউশন লাগছে সেটাই বলছি, এবং আগের ক্ষেত্রে আমি যা যা বলেছি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মিলেছে। আমার যারা খুব কাছ থেকে আমাকে দেখছেন এবং যারা সিনসিয়ার ভিউয়ার্স, তাদের কমেন্ট পেয়ে আমি বুঝতে পারি যে আপনারা কত সিনসিয়ারলি ভিডিও আমার দেখেন এবং আমাকে যেভাবে পছন্দ করছেন আমার খুব ভালো লাগে। তো এইভাবেই আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আপনারা এই চ্যানেলে শিখতে থাকুন। তো আমার মনে হচ্ছে যে নিফটিতে কিন্তু যেরমভাবে র্যালি এইখানটায় এসছিল, যেরমভাবে নিফটিতে এইখানটাতে র্যালি এসছিল, সেরকমভাবেই কিন্তু একটা ম্যাসিভ র্যালি মানে রিলিফ র্যালি কিন্তু ওপরের দিকে যাবে। কেননা স্টক মার্কেট যেভাবে লাস্ট 1.5-2 বছর পড়ে আছে, এখানে কিন্তু এক্সট্রিম মানে পড়েই আছে, এখান থেকে আর খারাপ হওয়ার কিছু নেই। তো এগুলোই অপারেটর বা যারা বড় প্লেয়ার কাজ করে। আপনি যে কোনো নিউজ চ্যানেল যদি আধ ঘন্টা এখন দেখেন, তাহলে আপনার মনে হবে যে পোর্টফোলিও আমি সেল করে দিই। তো আমি সবসময় আমার যারা খুব কাছের স্টুডেন্ট বা ক্লায়েন্ট, যাদের আমি মিটিংয়েও বলি এবং যারা আমার কাছে ক্লাস করে স্টুডেন্ট, বলি যে টিভি থেকে দূরে থাকতে। তো টিভি হচ্ছে সবথেকে বড় আপনার কাছে এনিমি। যত টিভি দেখবেন, যত মিডিয়া দেখবেন, তত আপনি মানে পাজল হয়ে যাবেন। নিজে পড়াশুনো করুন, নিজে রিসার্চ করুন, পেপার পড়ুন, রিসার্চ রিপোর্ট পড়ুন, চার্ট দেখুন, ফাইন্যান্সিয়াল দেখুন, এবং দয়া করে টিপস চাইবেন না, নিজে শিখে চেষ্টা করুন। তাহলে দেখবেন ধীরে 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 আপনি নিজের ওপর কনফিডেন্স পাবেন এবং একটা সার্টেন গোল ঠিক করুন। 10 বছর 15 বছর পরে আমি 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা, 50 কোটি, 100 কোটি। আবার 100 কোটি বললে কেউ কেউ আবার কমেন্ট করবেন যে আপনি কত টাকা কামিয়েছেন। তো সেটা পরের ব্যাপার। আমার যথেষ্ট, আমি এখান থেকে স্টক মার্কেট থেকে রোজগার করছি, এটা মানে আমাকে প্রুফ দেওয়ার কিছু নেই। আমার গুরুদেবের অ্যাকচুয়ালি বাবা বলেন যে আপনার তেজরি আর আপনার ভোজন কিসিকেও মত দেখাও। তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমার কত টাকার পোর্টফোলিও, বলাটা উচিত নয়, আপনিও কোনো দিন কাউকে শেয়ার করবেন না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। কারণ এই চ্যানেলে প্রত্যেক দিনই আমি স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড কিছু না কিছু ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।